আমার মা বোনদের জন্য আজকে বিশেষ 10টা আমল বলতে চাই, যেই 10টা আমল করলে আমার মা বোনদেরকে রমজানের জাযা হিসেবে, প্রতিদান হিসেবে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পাশাপাশি এই আমলগুলো যদি কোনো যুবক করে, কোনো মুরব্বী আব্বা জান যদি অ্যাপ্লাই করে, তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা, প্লিজ বি অ্যাক্টিভ। একদম মনোযোগটা বাড়ায় দেন। পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে শুনতে হবে, একটা কথাও যেন মিস না হয়ে যায়। প্রথম আমল আমার কলিজার টুকরা মা বোনদের জন্য বলতে চাই, রমজান মাসে আপনাকে নিজের অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে। কারণ পুরুষের মাঝে যেই পরিমাণ হিংসা রয়েছে, তার চেয়ে অধিক গুণ বেশি হিংসা নারীদের মাঝে রয়েছে। ঠিক কিনা বলেন? নারীরা বাই বার্থ একটু জেলাস হয়, হিংসা থাকে বেশি। দেখবেন মেয়েদের মাঝে ঝগড়া লাগলে কার কয়টা বয়ফ্রেন্ড ছিল, কার ইতিহাস কি, সব টেনে তারা নিয়ে চলে আসে। ঠিক না? মেয়েরা একে অপরের ডেভেলপমেন্ট বেশি একটা সহ্য করতে পারে না। বরং রিসার্চ বলছে পুরুষের চাইতে নারীর হৃদয় হিংসা বাই বার্থ, জন্মগতভাবেই একটু বেশি হয়। এর প্রমাণ দিচ্ছি। দেখবেন যে বন্ধু, আমরা যারা পুরুষরা আছি, আমরা পুরুষ বন্ধুরা আমাদের বন্ধুর ভালো চাই, কল্যাণ চাই, প্রশংসা করি। কিন্তু মেয়েরা নিজের বান্ধবীর প্রশংসা জীবনেও করতে চায় না। ঠিক না? কারণ কি? ভেতরে হিংসা দিয়ে ভরা অনেকের। আমি সবাইকে এক পাল্লায় মাপছি না। হাদিসে আসেন, হাদিস কি বলছে খেয়াল করো। আল্লাহর হাবিব বলছেন, শোনো, রমজান মাসে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন। তবে দুইজন ব্যক্তি আছে এমন, অর্থাৎ দুই ধরনের ব্যক্তি আছে এমন, যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করেন না। এক, ইল্লা লিমুশরিকিন, যে বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করে। দুই, আও মুসাহিন, যে তার অন্তরে বিদ্বেষ পোষণ করে। অতএব যদি আপনি পুরুষ হয়ে, যদি আপনি নারী হয়ে নিজের অন্তরে বিদ্বেষ পোষণ করেন, হিংসা পোষণ করেন, আপনার একটা রোজাও আল্লাহর কাছে কখনো কবুল হবে? বলেন সবাই, কবুল হবে? এক। দুই নাম্বার, প্রত্যেকটা মা বোনকে বলবো, রমজান মাসে জবানের হেফাজত করতে হবে। মেয়েরা যে এত কথা বলে, বক বক করতেই থাকে। আর যারা বিয়ে করো নাই, বিয়ে করলে বুঝবা বইয়ের বক বকানি কারে কয়। ঠিক কিনা বলো? অনেকে বিয়ের জন্য পাগল হয়ে বসে আছো বাবুরা। ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे। लेकिन मुझे लगता है कि ना खाने से बेहतर ये है कि हम खा के ही मर जाए। ठीक है ना? তো মেয়েরা অনেক বেশি বক বক করে। এজন্য বক বক করতে গিয়ে এটা ঠিক আছে, মেয়েরাই বক বক করবে, পুরুষরা বক বক করলে মানায় না। নারীরাই বেশি কথা বলবে। তবে কথা বেশি বলতে গেলে গীবত হয়ে যায়, কথা বেশি বলতে গেলে জবান দিয়ে গালি বের হয়ে যায়। কোরআন কি বলছে খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। O you who believed, fear your Lord and speak words of appropriate justice. আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহকে ভয় করো। দুই, কথা যখন বলবা সত্য বলো, মিথ্যা বলো না, গীবত করো না, বদনাম করো না, কারো বিরুদ্ধে গালিগালাজ করো না। ঠিক কিনা বলেন? আর একটা হাদিস শোনা। আচ্ছা, আপনারা সবাই জান্নাত চান কি চান না? না, এটা জান্নাত চাওয়ার আওয়াজ হয় নাই। বলেন সবাই, চাই কি চাই না? আচ্ছা, আল্লাহর হাবিব যদি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়, ব্যাপারটাই খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে না ভালো হবে? দেখেন, আল্লাহর হাবিব এই হাদিসে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে যে আমি আল্লাহর হাবিবকে তুমি
দুইটা বিষয়ের গ্যারান্টি দিয়ে দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিজের দায়িত্বে বুঝে নিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এক, যেই বান্দা তার জিহ্বাকে হেফাজত করবে এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিস যেই বান্দা হেফাজত করবে, আমি আল্লাহর হাবিব তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে জবানের হেফাজত বড় দামি বিষয়। তিন, আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোন মনোযোগ দিবেন। 3 নম্বর আমল হলো অবশ্যই রমজান মাসে কানের হেফাজত করতে হবে। এই কান দিয়ে যেই মেয়ে, যেই যুবক, যেই মুরব্বী রমজান মাসে হিন্দি গান শুনবে, বাংলা গান শুনবে, সিনেমার আওয়াজ শুনবে, তার রোজা সে রাখবে, বাট তার রোজার 1 পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না। ঠিক কিনা বলে? আপনারা আমার কথা একটু রাগ করবেন না, আমি একটা কথা বলে ফেলছি। এখানে যদি আমি নেমে যাই এই এখন ওয়াজ করা অবস্থায়, অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন চেক করি, ওর মোবাইল ফোনে মেয়েদের উলঙ্গ ভিডিও পাওয়া যাবে, এখনই পাওয়া যাবে, এখনই। ইভেন অনেক যুবকের পকেট চেক করলে এই মুহূর্তে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে কিনা বলো? না, রমজান মাস সামনে আসছে, এই কান দিয়ে কোনো বাজে গান শোনা যাবে না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 4 নাম্বার আমল প্রত্যেকটা মাদের জন্য, বোনদের জন্য অনেক দামি। মেয়েরা রমজান মাসে সাহরি রান্না করতে গিয়ে বা ইফতারি রেডি করতে গিয়ে তারা নামাজকে অবহেলা করে ফেলে। জোহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে আদায় করে, আসরের নামাজ মাগরিবের কিছুক্ষণ পূর্বে আদায় করে। আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ রাইট টাইমে পড়বে, সঠিক সময়ে পড়বে, আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়বেন না? নামাজটা টাইম মতো পড়তে হবে। 5 নাম্বার, এটা শুনলে যুবকরা একদম চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে, একটু ব্যালেন্স করে ঠিক বলো। প্রত্যেকটা মেয়েকে বলবো, রোজার আগে আপনার টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে, আপনার ফেসবুকের সমস্ত বেপরদার ছবি ডিলিট দেওয়া লাগবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? প্রিয় বোন, আপনি রোজাও রাখবেন, আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট সেহরি ডান, ফার্স্ট ইফতার ডান। আপনার মতো মেয়ে কনফার্ম জান্নাতি নয়, কনফার্ম জাহান্নামী হয়ে যাবে। রমজান আসার পূর্বে delete your all the videos from TikTok, from social platform। যেই মেয়ে রমজানের রোজা রাখবে এমন অবস্থায় যখন তার ছবি আছে ফেসবুকে, যখন তার উলঙ্গ ভিডিও আছে টিকটকে, যখন তার প্রত্যেকটা ছবি আছে ইনস্টাগ্রামে, মেয়েটা রোজাও রাখবে, যুবকরা তার ছবি দেখে মজাও নিবে। দুইটা প্লাস মাইনাস হয়ে তার রোজার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ঠিক কিনা বলে? নিজেকে পর্দায় নিয়ে আসেন রমজান মাসে। আল্লাহ বন্দেরকে তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। 6 নম্বর আমল, কলিজার টুকরা প্রিয় বোনেরা, রমজান মাসে অবশ্যই এইটা খেয়াল রাখবেন, আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে হয় আপনার বিয়ে হবে, না হয় রমজান মাসে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে যাবে। তোমরা এত আস্তে ঠিক বলবা এটা আমি আশা রাখি নাই, বলো কথা ঠিক আছে কিনা আমার? অনেক মেয়ে, আচ্ছা জান তুমি কি সেহরি খেয়েছো? জান তোমার কি ইফতারি হয়েছে? আবার বলে তুমি কি দিয়ে ইফতারি করেছো জান? এগুলো সব উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট নওগাঁর ভাইরা। এটা কোনো ভালো মেয়ের কথা হতে পারে না। ভালো মেয়ে বলবে তার বয়ফ্রেন্ডকে, শোনো আমি মুসলমান ঘরের মেয়ে, আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে হবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমি বিশ্বাস করি না। 6 নম্বর কথা প্রিয় বোন, ব্রেক আপ ইউর রিলেশনশিপ ইন দ্য মান্থ অফ রমাদান অর গেট ম্যারিড ভেরি সুন। হয় বিয়ে করেন, না হয় ব্রেক আপ করেন, এইটা ছাড়া কোনো অপশন আপনার কাছে নাই। ঠিক কি না?
7 নম্বর আমল, একটু তিতা লাগবে মেয়েদের শুনতে, স্বামীর খেদমত করেন। অনেক মেয়ে রোজা রাখতে রাজি আছে আব্বাজান, অনেক মেয়ে কোরআন তেলাওয়াত করতে রাজি আছে, আর স্বামীর কথা উঠলেই গা খিটমিট করে উঠে। মানে অনেক মেয়ে সবাইকে সহ্য করতে পারে, স্বামীকে সহ্য করতে পারে না, ঠিক না? দেখবেন যে দোকানদাররাও বড্ড বদমাইশ। মেয়েরা আসলে দোকানে গেলে দোকানদাররা, আসসালামু আলাইকুম আপু, আসেন বসেন, আপনি কি খাবেন আপু বলেন, আমি আপনাকে দিচ্ছি, আপু কি খাবেন বলেন। আর আমরা দোকানে গেলে যদি বলি ভাই 500 না ভাই 300 দেওয়া যায় না, দৌড় মিয়া, কাজ কাম নাই, বের হন। আজীব। আর মেয়েরা এত দুষ্টু, স্বামী কল দিলে হ্যাঁ কি বারবার কল দাও, আমার কি কাজ কাম নাই, আমি রান্না করতে বসেছি, কল কাটো, বাজে ব্যবহার করে। আর অন্য পুরুষ কল দিলে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া, ভুলেই তো গেছেন ভাইয়া, কবে আসবেন ভাইয়া আপনি। আমার প্রিয় বোন, রমজান মাসে আউল ফাউল পরকিয়া নয়, একমাত্র স্বামীর জন্য আপনাকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে, ঠিক কিনা? মুরব্বীরা বড্ড খুশি হয়ে গেছে এই কথা শুনে। আল্লাহ আমার চাচি আম্মাদেরকে তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। 8 নম্বর আমল, রমজান আসলে সারাদিন ফেসবুক স্ক্রল করা যাবে না, সারাদিন ইউটিউবিং করা যাবে না, তেলাওয়াত করতে হবে একটা কিতাব, কিতাবটার নাম মাশাআল্লাহ, পেছনে আওয়াজ খুবই ভালো, আপনাদের আওয়াজটা একটু কম পেয়েছি। রমজান মাসে তেলাওয়াত করতে হবে একটা কিতাব, কিতাবটার নাম। রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয়, রোজা মানে শুধুমাত্র উপবাস থাকার নাম নয়, রোজা মানে নিজের পুরো জীবনটাই আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দেওয়া, ঠিক কিনা বলেন? রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা বাকি 11 মাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, ঠিক কিনা বলেন? কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘুরি দূর আকাশে ভাসবে কতক্ষণ। কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘুরি দূর আকাশে ভাসবে কতক্ষণ। সিয়ামের লগ্ন এলো, নাজাতের দ্বার খুলিল, সিয়ামের লগ্ন এলো, নাজাতের দ্বার খুলিল। পাপি তাপি পেয়ে যাবে, পাপি তাপি পেয়ে যাবে, পাপি তাপি পেয়ে যাবে জান্নাতের আশ্বাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, ঠিক কিনা বলেন? রোজা রাখলেই হবে না, প্রত্যেকটা মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে হবে 1 সপ্তাহের জন্য। বলেন সবাই, তিনি কে? আর মাত্র 2টা বাকি, 9 নাম্বারটা সবার সঙ্গে শেয়ার করব, সবাই মিলে তেলাওয়াত করব, আমল করব, জিকির করবেন আল্লাহর নামে। পড়েন সবাই সুবহানাল্লাহ। ও কলিজার ভাইরা, একটু আল্লাহকে স্মরণ করে দিল থেকে পড়েন সবাই সুবহানাল্লাহ। একবার পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখবো বাঘের বাচ্চা কারা আছে, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন সবাই আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনের শান্তি কোথাও খুঁজে পাও না তোমরা? আল্লাহ কি বলছে শোনো, আল্লাহ বলছে, এই বান্দা, মনের শান্তি মেয়েদের কাছে নাই, টিকটকে নাই, ফেসবুকে নাই, টাকার কাছে নাই, গাড়ির কাছে নাই, বাড়ির কাছে নাই, কোথাও নাই। আমার স্মরণ যেই বান্দা করবে, আমি আল্লাহ তার কলিজাকে ঠান্ডা করে দিব শান্তির দ্বারা। সুবহানাল্লাহ।
আল্লাহর জিকির বেশি বেশি করবেন। 10 নম্বর আমল বলেই আমি আজকের মূল রমজানের কথা শেষ করছি। আমার কলিজার টুকরা প্রিয় বোনেরা, রমজান মাসে যদি আপনাদের পিরিয়ড হয়ে যায়, 10 নম্বর এই কথা মাথায় রাখবেন, পিরিয়ড হয়ে গেলে নারীদের জন্য রোজাটা আর রাখা যায় না। কোরআন তেলাওয়াত করার ব্যাপারেও বিভিন্ন ইখতিলাফ রয়েছে। অতএব মা বোনদেরকে বলবো, যদি পিরিয়ড হয়ে যায় বাই চান্স, আপনি কিছু কাজ করবেন। এক, কোরআনটা তেলাওয়াত না করে অডিও একটা তেলাওয়াত বাজিয়ে দিবেন, বসে বসে তেলাওয়াত শুনবেন। রান্না করছেন, তেলাওয়াত শুনবেন। অথবা আপনি মনে মনে জিকির করবেন। অথবা পিরিয়ড হয়ে গেলে বসে বসে টাইম নষ্ট না করে আত্মীয়দের হক আদায় করবেন। বসে বসে আপনি টাইম নষ্ট না করে আপনি আজহারের ওয়াজটা বাজায় দিবেন, শেখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ বাজায় দিবেন, ডক্টর জাকির নায়কের লেকচার বাজায় দিবেন। আপনি যত বাজাবেন প্রত্যেকটা মুহূর্তকে আপনার বরকত দ্বারা ভরপুর করে দিবে একজন, তিনি কে? আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক, আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো, বউ আছে কার কার? আচ্ছা, বউ আছে আপনাদের, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে কি জানেন, রাজশাহীতে 2টা জেলাকে আমি অলওয়েজ সাজেস্ট করি ভদ্র জেলা হিসেবে। তবে এটা বানিয়ে বলছি না, বিকজ কয়েকটা চোখ আমার দিকে তাকায় আছে, এদিকে এদিকে। এই চোখ অলওয়েজ রেকর্ড করে যে আমি কোথায় কি বলছি, কেমনে বলছি, এগুলো আমার সাক্ষী। আমি আগেও বলেছি, আজও বলছি, রাজশাহীর মধ্যে যত ভদ্র জেলা আছে, নওগাঁ 1 নম্বরে আছে, 1 নম্বরে আছে, 1 নম্বরেই থাকবে। এটা আমি আজকে প্রথম বলছি, আবার তা ভাবেন না, এটা আমি আগেও বলেছি। এর কারণ আপনি দেখবেন নওগাঁর মানুষ বড্ড ধনী হয়, কিন্তু নওগাঁর মানুষ, পোরশার মানুষ কয়েক বিঘা জমির মালিক, শত শত বিঘা জমির মালিক, কিন্তু রাস্তায় হাঁটে লুঙ্গি পরে, দেখে বোঝা যায় না কোটিপতি রাস্তা দিয়ে হাঁটতেছে, তাই না? আবার দেখেন নওগাঁর মানুষ কথা যখন বলবে বিনয়ের সাথে, আদবের সাথে। আমার ছাত্র ভাই যতজন ছিল, ম্যাক্সিমাম পিপল দে আর ফ্রম নওগাঁ, দে আর ফ্রম দিস প্লেস। আমি ওদেরকে খুব খেয়াল করেছি, ওদের কথাবার্তা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মানে হলো ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফিকের স্বভাব নওগাঁর মানুষের মাঝে একদমই নাই। তা আওয়াজ যখন দিবেন, আওয়াজ যেন কমে না যায়, সিংহের মতো গর্জন দিয়ে মুসলমানরা কথা বলবে। বুঝে উত্তর দেন তো, আমরা যে এখন যেই জগতে আছি, এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? রাইট আনসার, রাইট আনসার। এবার একটু বোঝেন, বলেন তো, ইহকালটা বেশি উত্তম না পরকালটা বেশি উত্তম? কি সুন্দর উত্তর দিয়েছেন। আবার বলেন তো দেখি, ইহকাল উত্তম না পরকাল উত্তম? যেমনটা কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলছেন, 30 নম্বর পারা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম নয়, ইহকালের জীবনটা বেশি উত্তম নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে অধিক উত্তম বানিয়ে দিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আপনারা তো আগেই বললেন যে আপনারা আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন। আচ্ছা, আমার দাড়ি দেখে, আমার হাইট দেখে, আমাকে আজকে সরাসরি দেখে উত্তর সবাই দিবেন না, কয়েকজন উত্তর দিলেই আমি হ্যাপি থাকবো। আমাকে সরাসরি দেখে আজকে আপনাদের চিল্লাফাল্লা করবেন না, জাস্ট কয়েকজন বললেই হবে। আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে? 28, 24 থেকে 28। আর কোনো উত্তর কারোর কাছে আছে? আচ্ছা, 26, 25 উত্তর আসছে। মোটামুটি আপনাদের জবাবটা এক্স্যাক্টলি রাইটও না, এক্স্যাক্টলি ভুলও না, নিয়ারেস্ট, কাছাকাছি। এবার একটা প্রশ্ন করছি,
এখানে এমন কোন মুরব্বী আব্বা জান কি এসেছেন? মুরব্বী যার বয়স 50+, 50-এর বেশি যদি কেউ থাকেন, বেয়াদবি নিবেন না, আব্বাজান একটু হাত তুলবেন যদি বয়স 50-এর বেশি হয়। 1 2 3 আনলিমিটেড পিপল, মাশাআল্লাহ, হাত নামা। আমার অনেক মুরব্বী আব্বাজানরা আজকের মাহফিলে এসেছেন 50+ বয়স। একটু বলেন তো নওগাঁর ভাইয়েরা, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি লম্বা না অনেক লম্বা? অনেক লম্বা। দেখেন আল্লাহ কি বলছেন, আমি একটা আয়াত দিচ্ছি কোরআন থেকে রেফারেন্স হিসেবে। আল্লাহ কি বলছে এই আয়াতের তর্জমা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আপনার কলিজায় ধুম ধুম শুরু হয়ে যাবে যদি আপনি একজন সাচ্চা ইমানদার হয়ে থাকেন। আল্লাহ কি বলছেন খুব খেয়াল কর। 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন পরকালের জীবনটা তো বিশাল লম্বা জীবন হবে। 80 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন মারা যাবে, 90 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন মারা যাবেন, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে, মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আজ আমার মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা আসলে 80 বছর ছিল না, দুনিয়ার 100 বছরের জীবনটা 100 বছর ছিল না। পরকালের জীবন দেখার পরে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। একবার মন দিয়ে ভাবেন তো, 80 বছরের জীবনটা একটা সকাল মনে হবে। আরে ভাই, পরকালের জীবনটা কত লম্বা হলে 100 বছরের জীবনটা একটা সকাল মনে হবে, একটা সন্ধ্যা মনে হবে? Could you imagine that? How much long time it is? কত লম্বা সময় হতে পারে? Just try to feel it. একটু ভাবেন না কলিজার থেকে। আমার নওগাঁর ভাইরা, আমি এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা রাখি না, আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, কিছুই নাই। আমি বিশ্বাস করি আমার আব্বা আম্মার দোয়া আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আব্বা আম্মার দোয়া ছাড়া সামনের দিকে আগানো যায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি এতগুলো মানুষের সামনে কথা বলার কোনো ইস্তেদাদ বা কাবিলিয়ত যোগ্যতা রাখি না, তবে যেহেতু বসে গেছি, যা বলবো তার পূর্বে সবাই একটা আবদার রাখতে চাই, সবাইকে 2টা চোখ। এই বাবুরা কে কথা বলছো ওখানে? কলিজা বাবু, ওকে একটু খেয়াল রাখো তো, ওর জন্য কথা না বলে। আর ডানেও মাঝে মাঝে আওয়াজ আসছে, প্লিজ কিপ কোয়াইট, চুপ থাকবেন, কারো কাছ থেকে কোনো আওয়াজ চাই না। 2টা চোখ 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে। তাই বন্ধ করবেন কেন আগে বলে দেই। আমি পুরো ওয়াজের ছোট্ট একটা ভূমিকা দিচ্ছি, 5টা ভূমিকায় ওয়াজ হবে আজকে। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন, বলেন সবাই কয়টা ভূমিকায় ওয়াজ হবে আজকে? কি সুন্দর উত্তর দিলেন আপনারা, মন ভরে গেল। আবার বলেন তো কয়টা? 1, পরকালের জীবনটা শুরু হবে কেমনে? মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে? নামাজি বান্দার মরণটা কেমন হবে? বেনামাজি বান্দার মরণ কেমন হবে? আজকে আমরা জানবো। 2 নম্বরে আমরা জানবো, আজীবন শুনেছি কবরের জীবন, কবর 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 কবর। এমন কোন ওয়াজ মাহফিল নাই যে মাহফিলে কবরের কথা হয় না। আজকে আমরা জানবো কবরের জীবনের প্রথম রাত কেমন হবে। লাশ যখন কবরে রাখা হবে, লাশের সাথে কি ঘটবে, মালাকুল মউত কি করবে, ফেরেশতা এসে কি করবে, এটা আমরা জানবো 2 নম্বরে। 3 নম্বরে আমরা জানবো
দুনিয়ার জীবনটা শেষ মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ, আফটার দ্যাট দেয়ার ইজ অ্যানাদার লাইফ। মৃত্যু মানেই জীবনটা শেষ নয়, বরং কবরে যাওয়ার পরে আপনার রূহটাকে ফিরিয়ে দিয়ে আবার আপনাকে জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ জীবিত করবেন কেমন করে, এটা আমরা জানবো। চার, আজীবন শুনেছি হিসাব, কিয়ামত কিয়ামত কিয়ামত। আজকে আমরা জানবো কিয়ামতের দিন হিসাবটা কেমনে হবে, আমলনামা ওজন কেমনে হবে, এটা আজকে আমরা জানবো। এবং সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? আজকে কোরআন থেকে হাদিস থেকে ইন ডিটেইলস প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য আমি হাইলাইট করব। বলেন সবাই নওগাঁর সাউন্ডে ইনশাআল্লাহ। পেছনে খুব সুন্দর অডিয়েন্স আমার বসে আছে, আপনারাও একটু জবান খুলে বলেন সবাই ইনশাআল্লাহ। আমি আমার দুই চোখ বন্ধ করে ফেলেছি, আপনারা দুই চোখ বন্ধ করেন যদি আমাকে ভালোবেসে থাকেন, মেহেরবানি করে। দাঁড়িয়ে যারা আছো তারাও চোখ বন্ধ করবা। এবার দ্বিতীয় কাজ, নেক্সট স্টেপ, সবাই মাথাটা নিচু করেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বিশ্বাস আছে যে আপনারা আমার কথা শুনবেন। আপনার নওগাঁর মানুষ, বড্ড ভদ্র মানুষ আপনারা। চোখ বন্ধ, মাথা নিচু। যদি সবার ওকে হয়ে যায় এই দুইটা কাজ, এবার এই মুহূর্তে ভাবেন আজকে রাতেই মালাকুল মউত আপনার রূহকে কবজ করবেন। আগামীকাল ফজরের পরেই হচ্ছে আপনার জানাজা হবে নওগাঁ শহরে। একটু এইভাবে ভাবেন যে আগামীকাল এই রাতে এই মুহূর্তে আপনি থাকবেন 3.5 হাত মাটির কবরে। এটা তো হতেও পারে, কালকে তো আপনার জানাজা হতেও পারে। জাস্ট এটা চিন্তা করবেন 5 সেকেন্ডের জন্য, মৃত্যুকে স্মরণ করবেন। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, 3, 4, 5। কলিজার ভাইরা চোখ খুলবেন, মাথা উঁচু করবেন। আমিও আমার চোখ খুলেছি, মাথা উঁচু করেছি। দেখুন, মালাকুল মউত যখন মানুষের সামনে দাঁড়িয়ে যাবে, মানুষের মাঝে দুইটা প্রকার থাকবে। 1, the death of people those who perform the salah. Number 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে কোথায় বের হয়ে আসবো? মালাকুল মউত ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই আমার ডান হাত দেখবেন। নামাজি বান্দার রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়িয়ে দিবেন। এবার আসুন হাদিস শুনি আমরা সবাই মিলে। আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা বিশাল 4 কোনা একটা লাল রেশমি রুমালের রুমাল, 4 কোনা রুমাল জান্নাত থেকে দুনিয়াতে বান্দার জন্য হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রূহটা কবজ করবে, রুমালে রাখবে, রুমালটা সুন্দর করে ভাঁজ করবে। এই রুমালটাতে রূহটা নিয়ে মালাকুল মউত এবং ফেরেশতারা ইল্লিয়িন তথা আপনার রূহকে নিয়ে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কি সুন্দর মৃত্যু ভাই,
কোনো টেনশন নাই, কোনো চাপ নাই, মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। নামাজি বান্দা মরতে দেরি হয়, তার রূহটা জান্নাতে পৌঁছাতে লেট হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? It's the death of people those who perform the salah. এটা নামাজি বান্দার মত। তো বেনামাজির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। এখানে অনেক যুবক তোমরা এসেছো যারা, আমার কথা তোমরা রাগ করো না ভাইরা, তোমাদের পায়ে আমি হাত রাখলাম, তোমাদের ভাই আমি তোমাদেরকে ভালোবাসি। অনেকে এসেছো ইশারের নামাজটাও পড়ো নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবা তোমরা, ফজরটাও পড়বা না। এবং অনেক মুরব্বী এসেছেন, আব্বাজান আপনার পায়ে আমার হাত, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতির মতো। আমার দাদাকে আমি কখনো সচক্ষে দেখি নাই, আমার দাদার কোনো ছবিও আমি জীবনে দেখি নাই। তো যখন মাহফিল করতে চাই প্রত্যেকটা জেলায় জেলায়, মুরব্বীরা যখন আমার সামনে বসে থাকে, মুরব্বীর দিকে তাকালে আমার দাদার কথা মনে পড়ে, মনে হয় আমার দাদাটা আমার সামনে বসে আছে। আমার দাদা আজকে আমাকে ওয়াজ করতে দেখলে বড্ড গৌরব করত। আপনার আমার দাদা, অনেক দাদাই এখানে বসে আছেন, নানারা বসে আছেন, যারা এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে বসে বিড়ি টানে, সিগারেট টানে। এখনো দেখেন আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, দুই চোখ হবে লাল টকটকে। আর যদি নেওয়া লাগে, আসো, তোমাদেরকে মোকাবেলা করার জন্য কারো কোনো প্রয়োজন নেই, নওগাঁর ধামাল যুবকরাই এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই সাহস আমাদেরকে দান করুন, পড়েন সবাই আমিন। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, কি ব্যাপার, একটাও তো আটকায় না, প্রত্যেকটা উত্তর ঠাস ঠাস করে দিয়ে দেয়, ঠাস ঠাস করে দিয়ে দেয়। এবার ফেরেশতা বলবে, এই বান্দা, আমা ইলমুক, তুমি এতগুলো জিনিস শিখেছো কই থেকে? হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো, বলেন সবাই মিলে, আমরা বলবো। আমরা যখন বলবো আল কোরআন হচ্ছে জ্ঞানের উৎস, আল্লাহ বলবে, এই ফেরেশতা, স্টপ, থামো, এখনই আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমরা আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক, পড়েন সবাই আমিন। সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, তাকবীর দিবেন না, আমি যা বলি তাই শোনেন। কলিজার ভাইয়ের একটা কথা যা বলবো দিল, আল্লাহ বলবে, ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, কে বাকি আমাকে বলো। আল্লাহকে বলবো, আল্লাহ কেউ বাকি না, কেউ নাই, তুমি আর আমি, আর কেউ না। আল্লাহ বলে, মালাকুল মউত, মুত, এবার তুই মর, তুই মর। মালাকুল মউত এই কথা শুনে তার খিঁচুনি উঠে যাবে, কাঁপতে থাকবে। আল্লাহ, আমি কেন মরবো? আমি না সবার রূহ কবজ করেছি, আমি কেন মরবো? আল্লাহ, আল্লাহ বলবে, মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা, তুই আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমার প্রত্যেকটা সৃষ্টিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরে যা। একটা ধমক দিবে, মালাকুল মউত জায়গায় শেষ, পুরো পৃথিবী ফাঁকা, বাড়ি নাই, ঘর নাই, গাড়ি নাই, সম্পত্তি নাই, জমি নাই, পানি নাই, সমুদ্র নাই, পাহাড় নাই, গাছ নাই, গাছালি নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, প্রাণী, জন্তু, পশু, পাখি, বাঘ, ভাল্লুক, খরগোশ, বিড়াল, কেউ নাই, পুরো পৃথিবীটাই ফাঁকা। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? বলো, কে আছো বলার জন্য কেউ থাকবে না। এবার আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র রবের জন্য। বলেন সবাই, তিনি কে? পুরো পৃথিবী শেষ,
মানুষ, জিন, ফেরেশতা সবাই শেষ, ইসরাফিলও শেষ। এবার আছে 3 নাম্বার ফু, লাস্ট অ্যান্ড ফাইনাল, এটাই শেষ। আল্লাহ বলবে ইসরাফিল উঠে যাও। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, তাই না? আল্লাহ শুধু বলবেন হ, বি ইট ওয়াজ, বলবেন হ, হয়ে যাবে। এটার মালিক শুধুমাত্র একজন। বলেন সবাই তিনি কে? আর একবার বলেন সবাই তিনি কে? ইসরাফিল ওঠো। ইসরাফিল উঠে যাবে। আল্লাহ কি করব? আল্লাহ বলবে ইসরাফিল সিংহাটা হাতে নাও, তোমার সর্বশেষ ডিউটি, দায়িত্ব পালন করো, 3 নাম্বার ফুটা দিয়ে দাও। ইসরাফিল সিংহাটা ধরে 3 নাম্বার শেষ ফুৎকার, একটা ফু দিবে। নওগাঁর যে মানুষটা নওগাঁয় মারা গেছিল, নওগাঁর কবরস্থানে যার লাশটা আজকে 1000 বছর পড়ে আছে, জয়পুরহাট যে মুরব্বী মারা গিয়েছিল, যে যুবক মারা গিয়েছিল, রাজশাহীতে যে মুরব্বী মারা গেছে, চাপায়ে যে যুবক মারা গেছে, নাটোরে যে মা মারা গেছে, যে যুবক মরে গেছে, কেউ কার অ্যাক্সিডেন্টে, কেউ নরমালি, কেউ মেডিকেলে, কেউ রাস্তায়, কেউ পানির তলে, যে যেখানে যেমন ভাবে মারা গিয়েছিল, আল্লাহ একটা ফু দিবে, প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গা থেকে জীবিত হয়ে কিয়ামতের দিবসে মাঠে ময়দানে একত্রিত হয়ে দাঁড়িয়ে যাবে। একটা ফু, সব দাঁড়িয়ে যাবে। 3 নাম্বার শেষ, 4 নাম্বার হিসাব। আল্লাহ এবার হিসাব শুরু করবে। দেখেন তো আমার 2 হাত দেখা যায়? একটু আস্তে কেন, জোরে বলেন, দেখা যায়? হিসাবটা কেমনে হবে বুঝাই দে। আগে আয়াতটা একটু পরে বলবো, একটু অভিনয় করছি। ইটস জাস্ট লাইক অ্যাক্টিং। এটা হারাম অভিনয় নয়, এটা হালাল অভিনয়। আল্লাহ বলবে ফেরেশতা, ওই যে আসিফ হুজুর আছে, খুব ওয়াজ করতো কিয়ামতের ব্যাপারে, ওকে দাঁড় করাও। এভাবেই হবে, হিসাবটা এভাবেই হয়। দাঁড় করাও, আমল মাওজুন দাও, আমল মাওজুন দেওয়া হবে। কেমনে দেওয়া হবে? ডান আমল, বাম আমল। আল্লাহ বলবে দেখো তো কোনটা ভারী হয়। আল্লাহ করুক যে আমার ডান আমলটা ভারী হয়ে যাক। বলেন সবাই আমি। তো আল্লাহ যদি দেখে আমার চেহারা কেউ দেখবেন না, লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, দুইটা একসঙ্গে দেখবেন, চেহারার দিকে কেউ ফোকাস দিবেন না। আল্লাহ বলবে দেখো তো আমল নামা কি হচ্ছে তার। আল্লাহ যদি দেখে যে ডান আমলটা বাম আমলের চাইতে 1%, just a little bit, একদম 1%, একটু উপরে উঠে গিয়েছে 1%, আল্লাহ বলবে আরে যাও আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। এইটা আমি বানাই বলি নাই। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, 30 নম্বর পারা সূরাতুল কারিআ। যেই বান্দার আমলনামা হালকা ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে এখনই আমার বান্দাকে তোমরা জান্নাতের ঘোষণা শোনায় দাও। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it on the day of judgment. Zarra, zarra, শস্যের দানা পরিমাণ ভালো আমল, এটাও ওজন হবে। জাররা জাররা, শস্যের দানা পরিমাণ খারাপ আমল, এটাও ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আচ্ছা আপনাদের টিনের বাসা কার কার একটু হাত তুলবেন। টিনের বাসা, টিনের বাসা, টিন আছে বাসায় কয়েকজন আছেন, আর বেশিরভাগ দেওয়াল আর মাটির বাসা, তাই না? আচ্ছা হাত নামান। আচ্ছা যারা টিনের বাসায় থেকেছেন বা এখন থাকছেন, দেখেন তো আমার কথা মিলে কিনা, একটু খেয়াল করবেন। ফজরের পরে সকাল যখন 7টা-8টা বাজে, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? দেখবেন যে রোদ উঠে গেছে। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার মাথার উপরে টিন, উদাহরণ হিসেবে বলছি, বাস্তবে টিন কিন্তু না, এটা আমি জানি। তো
সকাল বাজে 7 থেকে 8টা, আপনি দেখছেন রোদ উঠে গেছে, আর রোদের আলো কিরণ টিন দিয়ে ঢুকে বাসায় ঢুকে, দেখবেন লাইন হয়ে ঢোকে আলো, এবং দেখবেন এই আলোর মাঝে ছোট্ট 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 কিছু ধূলিকণা দেখা যায়, ধুলা যায় 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 যায়। আচ্ছা, নওগাঁর ছেলে বলছে আজকে তোমাকে আমি ধরেই ছাড়বো ময়লা, তুমি যাওয়া কোথায় বাবু? ধরার জন্য হাত বাড়িয়েছে, ধরে ফেলেছে, হাত খুলে দেখছে আছে না নাই? নাই। কারণ কি? এই ধুলা দেখা যায়, ধরা যায় না, এত ছোট যে ধরা যায় না। আল্লাহ বলছে এই ছোট্ট ধুলা সমপরিমাণ ভালো আমল করলে এটাও হিসাব দিব, যদি ছোট্ট এই ধুলার পরিমাণ খারাপ আমল করো এটাও হিসাব নিবে একজন। তিনি কে? এবার একটা ঘটনা বলবো। আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ? তারিক জামিল। দেখবেন সাদা পাঞ্জাবি পাগড়ি এবং সাদা পাঞ্জাবি পরে, দেখতে নুরানি চেহারা, ভাষা হচ্ছে উর্দু ভাষা। তিনি বললেন, ইউটিউবে শুনছিলাম সেদিন বসে বসে একটা হাদিস, কিয়াमत के दिन एक बंदा खड़ा होगा जिसका दोनों अमल यूं बराबर हो जाएगा, ना इधर ना उधर, ना उधर ना इधर, दोनों बराबर, দুইটাই সমান সমান, 50-50। এবার বলেন তো, দুইটাই সমান সমান। নগর মানুষের বুদ্ধি অনেক ভালো। বলেন তো এবার দুইটাই 50-50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা? একটা। বলেন সবাই কয়টা? একটা হলেই জান্নাত। তো তারিক জামিলের ভাষায় তারিক জামিল বললেন যে যুবকটা মনে মনে বলবে, टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहां पर है, मैं अपनी बाप से कहूंगा, ऐ मेरी बाप, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो तो मैं जन्नत में चला जाऊंगा। अब्बा, তোমার ছেলের একটা আমল লাগবে, দান করে দাও আমাকে, আমি জান্নাতি হয়ে যাব। যুবকটা বলবে কোই টেনশন নেই, চলো আব্বার কাছে যাই। আব্বাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য আমার আমলনামা হিসাব হয়ে গিয়েছে, আমলনামা একটা হলেই আমি জান্নাতি হয়ে যাব, আমাকে একটা আমল দান করো। আব্বা বলবে, কেউ হাসবেন না, কেউ হাসবেন না। আব্বা বলবে, কौन हो तुम, कहां से आए हो, कौन है तुम्हारी बाप, मैं तुम्हारी बाप नहीं हूं। अरे के तुम्हें, बेर हो, किशर बाप किशर আমল, बेर हो। मेरा तो बीवी नहीं था दुनिया में, बेटा कहां से आएगा। अल्लाह আকবার। একটা আমলের জন্য বাপ আপনাকে চিন্তা করে। আম্মা, আম্মা, তুমি আমারে ফিরাই দিও না মা, একটা আমল দাও আমাকে ভিক্ষা, আজকে একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে। अरे माँ बोलबे, कौन है तुम्हारी माँ, मैं तुम्हारी माँ नहीं हूं। अरे मेरा तो दुनिया में शौहर ही नहीं था, बेटा कहां से आया, আমার তো স্বামী নাই, সন্তান আসবে কই থেকে। উখরুজ, বের হও, বের হয়ে যা। বাবা মা ভাই বোন বউ সন্তান কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তারিক জামিল বললেন, যুবকটা হতাশ হয়ে যাবে। যুবকটা তার ডান হাঁটু আর বাম হাঁটু এইভাবে তুলে নিয়ে আসবে, আমি দেখাইতে পারতেছি না, এইভাবে তুলে এই বুকে আনবে দুইটা হাঁটু, আর হেলান দিয়ে এই দুইটা হাত এমন করে দিয়ে কান্না করবে, চিৎকার করবে। একটা যুবক আসবে তোর কাছে, এসে বলবে, আরে ভাই তুম রো কিউ রহে হো, তুমি কি পেরেশান কিউ? আরে ভাই কাঁদছেন কেন, কি লাগবে আমাকে বল। বলবে, আরে ভাই জানতো আপনি বাপ চিনছে না মা চিনছে না, আপনি কে, বের হও। যুবক ডাক দিয়ে বলবে, ভাই आपको क्या चाहिए, आप मुझे बताइए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं। ভাই বলেন কি লাগবে, হতে পারে আমি আপনাকে আজকে সাহায্য করতে পারি। যুবকটা বলবে, ভাই मुझे जन्नत में जाने के लिए एक अमल की जरूरत है, क्या आप मुझे एक अमल दे सकते हैं। ऐ भाई একটা আমল হলেই জান্নাতি, কেউ দেয় না, আপনি দিবেন আমাকে।
যুবকটা বলবে একটা আমল হলেই জান্নাতি, শিওর? আর ইউ শিওর? বলবে ইয়েস আই এম শিওর, একটা আমল হলেই জান্নাতি। যুবকটা বলবে ঠিক আছে ভাই, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওর তো চোখ বড় বড় হয়ে যাবে। আরে ভাই আপনি কি মজা করছেন না সত্যি দিবেন? আরে ভাই নিবেন কিনা তাই বলেন। বলবে দেন 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 দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ তাকায় দেখো আমি একটা আমল পেয়ে গিয়েছি, আমার আমল নামা 51 হয়ে গিয়েছে, আমাকে এখনই জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তোকে তোর বাপ আমল দেয় নাই, মা দেয় নাই, ভাই দেয় নাই, বোন দেয় নাই, কেউ দেয় নাই, আজ তোকে একটা আমল কে দিয়েছে? যুবক ডাক দিয়ে বলবে হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। আল্লাহ আমার এই ভাইটা আমাকে একটা আমল নামা দিয়েছে। अल्लाह बोलबे युवक तेरा दिमाग तो ठीक है, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने भी नहीं दिया, बीवी ने भी नहीं दिया, बेटे ने भी नहीं दिया, किसी ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? अल्लाह बोलबे ओ আমার বান্দা বাপ দেয় নাই, মা দেয় নাই, বউ দেয় নাই, বোন দেয় নাই, কেউ দেয় নাই, তুমি কেন একটা আমল দিয়েছো? ওই যুবকটা ডাক দিয়ে বলবে अल्लाह मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह আমার কাছে আমল নামা আছেই মাত্র একটা, এইটা থাকলেও জাহান্নামী, এইটা না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম আমার ভাই যদি একটা আমল পেয়ে যায় আমার ভাই আজকে জান্নাতি হয়ে যাবে, তো আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ও अच्छा ये बात है, मतलब तुम अपने रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो। ও আমার বান্দা তুমি কি তোমার রবের চাইতে বেশি দয়াময় হতে চাও? নো নেভার, নো নেভার। আনার রহমান, আনার রহিম, আমার মতো দয়াময়, আমার মতো মায়াময় আর কেউ হতে পারে না। মাওলানা তারিক জামিল বললেন এবার আল্লাহ প্রথম যুবককে ডাক দিবে, ডাক দিয়ে বলবে আয় মেরে बंदे आज तुझे एक अमल मिल गया है, तेरी अमल दोनों 51 हो गया है और बद अमल 49 हो गया है। चूंकि एक अमल मिल गया है अब तू जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে এই বান্দা তোর তো একটা আমল পেয়ে গেছিস 51 যা জান্নাতে যা, তবে একা যাস না, তোর যেই ভাই তোকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন মিলে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, বান্দার আমল নামা ভারী হয়ে গেলে বান্দাকে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আল্লাহ। 5 নাম্বার হিসাব শেষ। আল্লাহ দুইটা দল ভাগ করবেন। এবার সবাইকে অ্যাক্টিভ দেখতে চাই, অ্যাক্টিভ দেখতে চাই। আমি প্রশ্ন করব উত্তর দিবেন। আগে বলে দেই, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। বলেন সবাই 1 নাম্বার। ছি ছি, এটা নওগাঁর সাউন্ড হইল মিয়া? প্রবাদ বাক্য আছে শেষ ভালো জাত সব ভালো তা, শুরুতেও বাঘের বাচ্চা, মাঝেও বাঘের বাচ্চা, শেষেও আমরা বাঘের বাচ্চা, ঠিক কিনা বলে? বলেন সবাই। এক হচ্ছে ডানপন্থী 1 নাম্বার। 2 নাম্বার ডানপন্থী কারা? আল্লাহ বলছেন দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি। কোরআন কি বলছে দলিল দিয়ে দেই, নয় আলোচনাটা
অসম্পূর্ণ থেকে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, one group will enter in the paradise, another group will enter in the hellfire। একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাত যারা যাবে সবচাইতে বড় কারণ জান্নাতে যাওয়া। শোনা যায়? খুব গুরুত্বপূর্ণ কথা। শোনা যায়? জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় কারণ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবে আমার বান্দাদের মাঝে যারা ধৈর্যশীল ছিল, ধৈর্যশীল, কষ্টে দুঃখে হতাশায় অভাবে যে ধৈর্যশীল ছিল, আমার ওই বান্দাকে আজকে তোমরা বিনা হিসাবে জান্নাত দিয়েছো। তোমরা সুবহানাল্লাহ তো পড়লে না ভাইরা? বলেন সবাই মিলে সুবহানাল্লাহ। আর জাহান্নামী কারা? এক, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলবেন জান্নাতীদেরকে, জান্নাতীরা যাও জাহান্নামীদেরকে প্রশ্ন করো যে কোন বদ আমল তাদেরকে আজকে জাহান্নামে ফেলে দিল, জাহান্নামে নিক্ষেপ করলো। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের সব আমল ঠিকঠাক ছিল, এক জায়গায় গড়বড় ছিল, আমরা নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম, এবং আমরা ইয়াতীম এবং মিসকিনদেরকে খানা খাওয়াতাম না। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার দোয়া করে দে আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন।